আজকে আমাদের বাসায় নতুন জামাই এসেছে। আমাদের ভাস্তি সেদিন যে ওর বিয়ে হয়েছিল ওর বরকে নিয়ে আমাদের বাসায় আজকে এই প্রথমবার আসলো। সো নতুন জামাইয়ের আদর তো করতেই হয়। প্রথমে দুধ শরবত দিলাম। সো দুধ শরবত দেখে দুজন তো হাসতে হাসতে শেষ, কারণ এটা আমাদের বাঙালি ট্রেডিশন। এটা কিন্তু আমেরিকায় অনেক জায়গায় হয় না। তারপর এই যে আমার ভাসুরও এসেছেন, সবাই একসাথে আমরা এবার খাওয়া দাওয়া করব। আর আমিও চট করে যতটুকু সম্ভব ওর জন্য আয়োজন করার চেষ্টা করেছি। খুব একটা বেশি কিছু রান্না করতে পারিনি। আমার আজকে ছিল এই যে থালা ছিল, চিকেন দিয়ে এটা তৈরি করেছি। তারপর ছিল শস্য বাটা ইলিশ, কই মাছের দু পেঁয়াজি, আর ছিল গরুর মাংসের কালো ভুনা, কাবাব, এই তো। তারপর চিকেনের রোস্ট, পোলাও। এবার দুজন মিলে থালা থেকে এই যে চিকেনটা কাটছে আর হাসতে হাসতে শেষ। আমরাও খুব আনন্দ করেছি ওরা আসার কারণে, কারণ মানে এই প্রথমবার আমি কোনো জামাইয়ের আপ্যায়ন করলাম। হ্যাঁ, মানে নতুন শাশুড়ি তো অনেক কিছুই কিন্তু জানা নেই, কিন্তু তড়িঘড়ি করে রান্না করলে কি হবে। সবাই কিন্তু আমার রান্নার খুবই প্রশংসা করেছেন, বলেছেন খুবই মজা হয়েছে। আর একটা ডিশ কিন্তু আপনাদেরকে বলা হয়নি, আমি চিংড়ি মাছের ভুনাও ছিল। আর এই যে হচ্ছে পানের বাটা, এইটা তৈরি করেছি আমার জায়ের জন্য স্পেশালভাবে। উনি কিন্তু খুবই পছন্দ করেন পান। খাওয়া দাওয়ার পরে একটু পান না খেলে কি হয়, সেজন্য পানটা অবশ্যই ওনার জন্য রেডি করতে হবে, কারণ উনি এবং ভাইয়া দুজনেই খুবই পান পছন্দ করেন। এবার হচ্ছে গিফটের পালা। নতুন বর এবং কনেকে তো কিছু না কিছু দিতে হয়, কারণ ওরা প্রথমবার আপনার বাসায় এসেছে। সো যতটুকু সম্ভব আমি ওদের পছন্দ অনুযায়ী আনার চেষ্টা করেছি। মাশাআল্লাহ, ওরা দুজনেই খুবই খুশি হয়েছে এবং পছন্দও করেছে। কারণ কাউকে কিছু দিলে যদি ওদের পছন্দ না হয়, তাহলে কিন্তু যে কোনো কিছু গিফট করে তারও ভালো লাগে না, আর যে কোনো গিফট পায় তারও ভালো লাগে না। সেজন্য আমি চেষ্টা করি যে কাউকে কিছু দিলে সেটা যাতে ও ব্যবহার করতে পারে। সো আমি খুবই খুশি যে আমার ভাস্তি এবং ওর বর দুজনেই আমাদের দেয়া উপহারটা পছন্দ করেছে। এবার এই যে দুজনে চাচিকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানাচ্ছে এত কিছু করার জন্য। তারপর আমি ওদের জন্য ডেজার্টের আয়োজন করেছিলাম। আমি দই বানিয়েছি, তারপর বানিয়েছি কাঁচাগোল্লা, আর এটা কেনা, এটা হচ্ছে মতিচুরের লাড্ডু, কাজু কাটলি, আর ভাবি আসার সময় রসগোল্লা নিয়ে এসেছিলেন, আর রসমালাইও ছিল। সো এবার আমরা সবাই মিলে মিষ্টি খাবো। মিষ্টি খাওয়ার আড্ডা চলছে। তারপর হবে গরম গরম চা। সো আজকের ব্লগটা এতটুকুই ছিল, নতুন জামাইয়ের আপ্যায়নের ব্লগ। আর এখন আমরা এই যে খাওয়া দাওয়ায় সবাই মশগুল। তারপরে একটু টুকটাক আমাদের ফ্যামিলি ফটোগ্রাফ তুলব, কারণ এই সুন্দর মুহূর্তটুকু তো অবশ্যই ক্যামেরায় বন্দি করে রাখতে হবে। আর আজকের মতো এতটুকুই। যদি আমাদের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে লাইক দিয়ে আমার পেজের পাশে থাকবেন। আগের মতো আমাকে অবশ্যই সাপোর্ট করে যাবেন। আর আমিও চেষ্টা করব আমার ভালো লাগার মুহূর্তগুলি আপনাদের সাথে যতটুকু সম্ভব শেয়ার করা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়াতে আমাদের স্মরণ রাখবেন। আল্লাহ হাফেজ।